আমি সারাদিনে যত মিটিং করি, এ পর্যন্ত যত মিটিং করে এসেছি, সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। শুধু আপনাদের কথা শোনার জন্য, এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। তো প্রথমেই আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই, যেগুলো দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। তো এটা দীর্ঘ প্রক্রিয়া, লোক জোগাড় করা ইত্যাদি। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম, প্রথম 6টা কমিশন, পরবর্তীতে আরো 6টা। তো তাদেরকে 90 দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এখন কমিশনের রিপোর্ট আসলো, এরপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করি। তো সেটা যে ফলপ্রসূ হয়েছে সেটা প্রফেসর আলী রিয়াজ সাহেব যখনই আমার সঙ্গে বৈঠক করেন, আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন। এটা কেন জানি আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবার আগ্রহ হবে না, কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। এবং শুধু ওনাদের সঙ্গে, কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এবং প্রতিবারে যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে, উনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। তো আজকে প্রথম পর্ব শেষ হলো, তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বলছি, প্রফেসর আলী রিয়াজ তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ আমরা তৈরি করতে পারবো। রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে, তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব। তদুপরি আলোচনার মধ্যে দিয়ে অনেক সংশোধিত সুপারিশও তৈরি হয়েছে। এর একটা উদাহরণ হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এই বিষয়ে কমিশনের প্রস্তাব ছিল অর্থ বিল ছাড়া সব বিষয়ে নিজ দলের বিপরীতে ভোট দেওয়ার পথ খোলা রাখার, কিন্তু আলোচনার সময় আস্থা ভোট, সংবিধানের সংশোধনী এই তালিকায় যুক্ত করার প্রস্তাব এসছে। এই ব্যাপারে সকলে একমত হয়েছেন। এর বাইরেও আরো কিছু বিষয় যুক্ত করা যায় কিনা সেটা নিয়ে আলোচিত হয়েছে। আমরা আশা করি আগামী দিনের আলোচনায় আমরা সকলে এইরকম বিষয়গুলোতে এক জায়গায় আসতে পারব। এই প্রেক্ষিতে দুটো বিষয় স্পষ্ট করে বলা দরকার। আমাদের হাতে সময় খুব কম। কমিশনের মেয়াদ 15 আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় আমাদের দরকার দ্রুততার সাথে আমাদের উপর, অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা। ফলে আগামী দিনগুলোতে প্রয়োজনে উপর্যুপরি দিনব্যাপী আলোচনার মাধ্যমে
আমাদের অগ্রসর হতে হবে। দ্বিতীয়ত, আমরা এক এক দিনের জন্য একটি বিষয়ে পূর্বে নির্ধারণ করে আলোচনা করতে ও উপসংহারে পৌঁছতে আগ্রহী। যেসব বিষয়ে আংশিক একমত ও ভিন্নমত আছে সেগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আশা করছি যে আলোচনার টেবিলে আমরা অনেক বিষয় হয়তো ঐকমত্যে পৌঁছতে পারবো, কিছু বিষয়ে সম্ভবত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না। আগামীকাল থেকে আমাদের এই আলোচনা শুরু হচ্ছে, যেটা আপনাদেরকে অবহিত করা হয়েছে। ঈদের ছুটির পরে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা অব্যাহত রাখতে চাই। আপনাদের পক্ষে সম্ভব হলে আমাদের দিক থেকে সেই আগ্রহ, ইচ্ছা, পরিকল্পনা আছে। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা ইতিমধ্যেই যে সহযোগিতা এবং সমর্থন করেছেন, আমরা আশা করি আপনারা তা অব্যাহত রাখবেন। দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের শহীদ ও যোদ্ধারা, গত বছরের জুলাই আগস্টের শহীদ ও আহতরা আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, আমাদের তাতে সফল হতেই হবে। তাদের রক্তের ও প্রাণের কাছে আমাদের দায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হবার একটি পথরেখা তৈরি করা। সেই চেষ্টায় আমরা আপনারা বলে কোনো ফারাক নেই, আমরা এক এবং অভিন্ন। আপনাদের মূল্যবান উপদেশ মনোযোগ দিয়ে শুনলাম। এটা জাতীয় ঐক্যমত কমিশনের সভা, কাজে আমাদের মূল জিনিসটা হল ঐক্যকে ধরে রাখা। কিভাবে সে ঐক্য ধরে রাখা, দুঃখকে শক্ত করা, মজবুত করা, সেগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ পেলাম এবং এটা ক্রমাগতভাবে আরো মিটিং হতে থাকবে। দ্বিতীয় পর্যায়ের যে মিটিং সেটা চলতে থাকবে, যাতে আমরা ওই জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারি। যেমন অনেক বিষয়ে আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি, জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি, তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য, যাতে করে আমরা এটা পূর্ণ করতে পারি। আপনাদের কথা মাধ্যমে এই ঐক্যটা দৃঢ়তর হোক এবং আমরা সামনে পথ চলার পথটা খুঁজে পাই এবং মজবুতভাবে, শক্তভাবে আমরা অগ্রসর হতে পারি। সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।